পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার প্রকল্পের মাধ্যমে একাধিক গ্রাহক প্রথম মাসে টাকা অলরেডি পেয়ে গেছেন। কিন্তু এক্ষেত্রে যারা অনলাইনে বা অফলাইনে আবেদন করেছেন সেক্ষেত্রে তাদের মধ্যে অনেকেই টাকা পাননি। সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে টাকা কবে নাগাদ ঢুকবে, এছাড়া তোমাদের অ্যাপ্লিকেশন যেটা করেছিলে সেটা সঠিক আছে কিনা বা সঠিকভাবে সাবমিট হয়েছে কিনা, সেই সমস্ত ডিটেলস আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আমি রয়েছি তোমাদের সাথে ঈশিতা। অন্নপূর্ণা যোজনার প্রকল্পের কবে টাকা ঢুকবে, যারা এখনো পর্যন্ত টাকা পাওনি, এবং তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কোন অবস্থাতে গেলে তোমরা টাকা পাবে সেটা তোমরা বুঝতে পারবে, সবটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। সর্বপ্রথম আসি, তোমরা যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার অনলাইনে বা অফলাইনে যেখানে আবেদন করে থাকো না কেন, সেক্ষেত্রে তোমাদের যারা এখনো পর্যন্ত টাকা পাওনি সেক্ষেত্রে তোমাদের অবশ্যই আগে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে হবে। এখন বর্তমানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসেই কিন্তু তোমরা নিজেদের স্ট্যাটাস কি অবস্থাতে রয়েছে সেটাই চেক করতে পারবেন অফিসিয়াল পোর্টাল থেকেই। তবে এখানে বিভিন্ন রকমের স্ট্যাটাস দেখতে পারো তোমরা। এখানে সাবমিটেড, এছাড়া তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, এছাড়া এনকোয়ারি প্রসিড এবং সর্বশেষে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড, এরকম স্ট্যাটাস প্রত্যেকটার মিনিং আমি ডিটেলে তোমাদের সাথে শেয়ার করছি। যে সমস্ত মহিলারা অনলাইনে বা অফলাইনে আবেদন করেছিলে, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অফিসিয়াল ওয়েবসাইট যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ socialsecurity.wb.gov.in, এই অফিসিয়াল পোর্টালে ফার্স্টে যেটা থাকবে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল, এখানে গিয়ে খুব সহজে চেক করে নিতে পারবে। আজকের এই ভিডিওতে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কোন পর্যায়ে থাকলে তোমরা খুব সহজেই টাকা পাবে, এছাড়া তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে কিনা কিভাবে বুঝবে, সবটাই শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের পরবর্তী আপডেটস এর জন্য। সর্বপ্রথম তোমাদের গুগল বা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে socialsecurity.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপরে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে তোমাদের কাছে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে সিটিজেন অর ফ্যামিলি লগইন, আর একটা রয়েছে ডিপার্টমেন্টাল অফিসার লগইন। সেক্ষেত্রে তোমরা সিটিজেন অর ফ্যামিলি লগইন এই অপশনে ক্লিক করে দেবে। অর্থাৎ যেমন প্রসেসে তোমরা অনলাইনে যদি আবেদন করে থাকতো সেম প্রসেসেই কিন্তু এখানে ওপেন করতে হবে। তারপরে তোমাদের কাছে এরকম একটা অ্যাপ্লিকেন্ট লগইন অপশন আসবে, যেখানে তোমরা কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলায় থাকো সেই তোমাদের ডিস্ট্রিক্ট সার্চ করে দেবে। এবং তারপরে তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলে সেই এখানে 10 ডিজিটের ভ্যালিড একটি মোবাইল নাম্বার, যেখানে এসএমএস আসবে সেরকম একটা মোবাইল নাম্বার যেটা দিয়ে তোমরা রেজিস্টার করেছিলে সেটাই কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। তারপরে নিচে একটা ক্যালকুলেশনের মতো ক্যাপচা থাকবে, সেটা সলভ করে নিচে অপশনে লিখে দিতে হবে এবং তারপরে তোমাদের রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তারপর তোমাদের মোবাইল ফোনে যে 6টা ডিজিটের একটা ওটিপি আসবে সেটা এখানে দিয়ে ভেরিফাই এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবে। তারপরে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে তোমাদের বলা রয়েছে যে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে এবং নিচে তোমরা দেখতে পাবে ওকে ডান। কিছুদিন আগে এখানে ডাউনলোড ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্মের ডাউনলোড কপি করা যাচ্ছিল, সেক্ষেত্রে এখন সেই অপশনটা উঠিয়ে দিয়ে শুধুমাত্র অ্যাপ্লিকেশন পোর্টালে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে এইভাবেই। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড বা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, এরকম ধরনের যদি স্ট্যাটাস শো করে সেক্ষেত্রে তোমাদের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে, টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে বা পেয়ে গেছেন এমন অবস্থায় থাকলে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড এরকম স্ট্যাটাস শো করবে। এরপর তোমাদের যদি অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এরকম অবস্থাতে থাকে সেক্ষেত্রে তোমাদের বুঝতে হবে তোমাদের আবেদনপত্র এখনো পর্যন্ত যাচাইপত্র বা ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে। কয়েকদিনের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে, তারপরেই তোমাদের অ্যাপ্লিকেশনে অ্যাপ্রুভড বা অ্যাকসেপ্টেড এর স্ট্যাটাস আসবে। এরপর যেটা খুবই ভীষণ গুরুত্বপূর্ণ, অনেকেরই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে এই রিজেকশনে যদি এরকম স্ট্যাটাস শো করে যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, সেক্ষেত্রে বুঝতে হবে তোমাদের আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন রিজেক্ট বা বাতিল করা হয়েছে। এক্ষেত্রে ভয় পাওয়ার বা টেনশন করার কোনো রকম কারণ নেই। তোমাদের যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে সেক্ষেত্রে কোনো কারণে তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে, যেখানে সেটা ভুল তথ্য হতে পারে বা ডকুমেন্টস ভুলভাবে সাবমিট করেছো, সেক্ষেত্রে আবেদনকারীদের নিজস্ব এলাকার ব্লক অফিস কিংবা বিডিও অফিস কিংবা পৌরসভার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্পোরেশন অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, যেখানে আবেদনপত্র বাতিল কি কারণে হয়েছে সেখানে কারণ জানানো হতে পারে। সাথে অ্যাপ্লিকেশন যে রিজেক্ট হয়েছে সেই অ্যাপ্লিকেশন রিজেক্টের স্ট্যাটাসটা দেখাতে হবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন করার সময় যে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছিল সেখানকার স্ক্রিনশট বা প্রিন্ট আউট বের করে ওখানে নিয়ে যেতে হবে। এবং তার সঙ্গে আপনাদের আবেদনপত্রের ফর্ম, এছাড়া ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স এবং সমস্ত ডকুমেন্ট যেখান দিয়ে যা যা দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছিলে সমস্ত সংশ্লিষ্ট দপ্তরে জমা করে আসতে হবে। এরপর আবার অ্যাপ্লিকেশনগুলোকে রিচেক করা হবে বা রিভেরিফিকেশন করে আবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেঞ্জ করা হবে। এরপর তোমাদের যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি এরকম অবস্থাতে থাকে সেক্ষেত্রে তোমাদের বুঝতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনগুলোকে ভেরিফিকেশনের পর্যায়ে যায়নি, অর্থাৎ ভেরিফিকেশন খুব শীঘ্রই হতে চলেছে। তোমাদের ইনকোয়ারিটা প্রসেস করার জন্য এটা পেন্ডিং হয়ে রয়েছে, পরবর্তী স্টেপে তোমাদের অ্যাপ্লিকেশনগুলোকে প্রসেস করা হবে। এরপরে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি এরকম স্ট্যাটাস শো করে যেমনটা লেখা রয়েছে এনকোয়ারি প্রসেসড, এটা কিন্তু খুবই একটি পজিটিভ স্ট্যাটাস। এর অর্থ হচ্ছে আপনাদের আবেদন স্বাভাবিক নিয়মেই এগোচ্ছে, অর্থাৎ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন বা এনকোয়ারি প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা যে ডকুমেন্টস গুলো এখানে অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করেছিলে সেক্ষেত্রে কোনো রকম বড় সমস্যা পাওয়া যায়নি এবং তোমাদের অ্যাপ্লিকেশনটাকে পরের স্টেপে পাঠানো হয়েছে।
অর্থাৎ তোমরা যদি এরকম এনকোয়ারি প্রসেসড এই অপশন বা এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো হয় তোমাদের অ্যাপ্লিকেশনে, সেক্ষেত্রে তোমরা বুঝে নেবে তোমরা খুব শীঘ্রই টাকা পেতে চলেছো এবং তোমাদের অ্যাপ্লিকেশনে কোনো রকম ভুল ত্রুটি বা কোনো রকম সমস্যাই দেখা হয় যায়নি। সবটাই যা সমস্ত ডকুমেন্টস আপলোড করেছিলে এবং যা যেভাবে ফর্ম ফিল আপ করেছো সবটাই ঠিক আছে। এছাড়াও অনেকে মেসেজ পেয়ে গেছে অন্নপূর্ণা টাকা ঢোকার, কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কোনো রকম টাকা কিন্তু ঢোকেনি। সেক্ষেত্রে তোমাদের পেমেন্ট ফেলিয়ার হতে পারে। এটার মানে ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম সমস্যার কারণে তোমাদের পেমেন্ট ঢুকতে পারেনি। সেক্ষেত্রে অতি দ্রুত তোমাদের ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। তবে ইতিমধ্যে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট অলরেডি হয়ে গেছিল, বর্তমানে কিন্তু ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে সকলের অ্যাপ্লিকেশন গুলোকে আবার পুনরায় চেক করা হচ্ছে এবং তারপরে আবার রিভেরিফিকেশনের মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস গুলোকে কিন্তু চেক করা হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন 4 জুলাই এর পর থেকেই কিন্তু আন্ডার এনকোয়ারি এরকম অবস্থাতে পড়ে থাকতে পারে এবং সেই প্রসঙ্গে 10 জুলাই এর মধ্যে অফলাইনে আবেদন ডিজিটাইজড করার নির্দেশ দিয়েছেন সরকার। এই প্রসঙ্গে সরকার জানিয়েছিলেন অন্নপূর্ণা যোজনার অফলাইনে জমা পড়ার সমস্ত আবেদন, অর্থাৎ যে সমস্ত মহিলারা অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন সেক্ষেত্রে তাদের 10 জুলাই এর মধ্যে পোর্টালে সমস্ত ডিজিটাইজ করার কাজ সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ অফলাইনে যে সমস্ত ফর্ম ফিলগুলো জমা পড়েছিল সেগুলোকে অনলাইনে ট্রান্সফার করা হবে এবং এর পাশাপাশি আধার লিঙ্ক, ব্যাংক অ্যাকাউন্টের ত্রুটি সংশোধন এবং এনপিসিআই ম্যাপিং এ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। এবং এই যাচাই প্রক্রিয়ার পরই যোগ্য আবেদনকারীরাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। যাদের অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত আন্ডার এনকোয়ারি এই অবস্থাতে পড়ে রয়েছে তাদের ভয় পাওয়ার বা টেনশন করার কোনো রকম কারণ নেই। বর্তমানে ভেরিফিকেশন করার পর সমস্ত কিছুই দেখার পর তোমাদের যোগ্য আবেদনকারীদেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা যোজনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। এক্ষেত্রে যাদের এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংকে আসেনি সেক্ষেত্রে তারা অবশ্যই নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে দেখতে পারেন এবং অনেকের যাদের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন প্রসেসে অবস্থাতে পড়ে রয়েছে, অর্থাৎ ভেরিফিকেশন এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তাদেরও কিন্তু অতি দ্রুত ভেরিফিকেশন কমপ্লিট করে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে সেক্ষেত্রে তাদের কিন্তু অতি দ্রুত সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং অ্যাপ্লিকেশনের যে একটা কপি পেয়েছিলেন সেই কপিটা নিয়ে অতি দ্রুত সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই তোমাদের চেনা পরিচিতদের সাথে শেয়ার করো। যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি বা এই নিয়ে ওয়ারিড রয়েছে অবশ্যই তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরো আপডেটস এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের বিভিন্ন আপডেটস এর জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো না কোনো ভিডিওতে।